বিয়ে বাড়িতে জামাইকে রোমান্স শেখানোর জন্য শাহরুখ নিল কত টাকা। এদিকে পুষ্পা 3 সিনেমা হয়ে যাবে বাতিল। অ্যান্ড ফাহাদ ফাসিলের পুষ্পা 2 নিয়ে শুরু থেকেই ছিল না আগ্রহ। তার ভক্তরা এখন হচ্ছে হতাশ, ঝামেলাটা আসলে চলছে কি নিয়ে। অ্যান্ড ফাইনালি থাকছে তাহলে শাহরুখ, সালমান এবং আমিরকে নিয়ে সত্যি হতে চলেছে সিনেমা। প্রথমেই আসি পুষ্পা 3 এর কাছে। পুষ্পা 2 এর শেষেই তো হিন্টস দেওয়া হয় পুষ্পা 3 আসতে যাচ্ছে এবং পুষ্পা 3 দ্য র্যাম্পেজ নিয়ে ইতিমধ্যেই পাবলিকদের মধ্যে অনেক ইন্টারেস্ট জেগেছে। কিন্তু এই ঘোষণা দেওয়ার পরপর এখন আবার নতুন করে বাজ উঠেছে পুষ্পা 3 সিনেমা হতে যাচ্ছে বাতিল। দ্য ফ্যাক্ট ইজ পুষ্পা 2 মুভি ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড করছে বক্স অফিসে, এইটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং অনেকেই এক কথায় বলতে বাধ্য আল্লু অর্জুনের পারফরমেন্স নিয়ে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। কিন্তু এখন যখন অডিয়েন্স নাম্বার যত বাড়ছে তত এই মুভি নিয়ে নানা রকম কনক্লুশন বা নানা রকম মন্তব্য আরও সামনে আসছে। যেমন অনেকের মতে এই সিনেমা যদি বাহুবলী এবং কেজিএফ এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে ক্লাইম্যাক্স সিন ওই লেভেলের হয়নি পুষ্পা 2 এর যে সিকুয়াল আবার নিয়ে আসতে হবে। মানে অনেকের কাছে মনে হয়েছে শুরু থেকে সিনেমাটা যেভাবে আগাচ্ছিল শেষে যেন কোথায় জানি হারিয়ে যায়। এবং মিডিয়া রিপোর্টস থেকে বাজ উঠেছে এমন রেসপন্স দেখে নাকি এখন পুষ্পার টিমরা ভাবছে আসলে পুষ্পা 3 নিয়ে তারা এগোবে কি এগোবে না। যদিও এটা অ্যাকচুয়ালি সেলফ স্পেকুলেশনস, সলিড কোনো কথা নয়। সো পুষ্পা 3 যে বাদ যাবে এটা আসলে ধরে বসে থেকে লাভ নেই। তবে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, পুষ্পা 3 কিন্তু হলেও অচিরেই আসছে না। কারণ এর আগেও আল্লু অর্জুন জানিয়েছিল সে এই 4-5 বছর ধরে একই লুক রাখতে রাখতে একটু বোর হয়ে গেছে। আর তাছাড়া আল্লু অর্জুন কিন্তু এটাও বলেছিল বছরে সে এখন থেকে একটা করে সিনেমা আনবেই। সো অলরেডি কিন্তু এমন গুঞ্জন রয়েছে সে দুটো সিনেমাতে কমিটেড। সো ওই সিনেমার কাজ শেষে তারপর পুষ্পা 3 এর কাজ ধরা হতে পারে। যদি এমনটা হয় তাহলে 2028 কিংবা 29 সালের আগে পুষ্পা 3 আসছে না, মানে 4 থেকে 5 বছর ওয়েট করতে হবে। এছাড়া এই পুষ্পা 2 তে ফাহাদ ফাসিলের রোল নিয়ে এখন অনেকের মধ্যে অসন্তুষ্টি জেগেছে, স্পেশালি ফাহাদ ফাসিলের ভক্তদের। অনেকের দাবি পুষ্পা 2 তে ফাহাদ ফাসিলের পোটেনশিয়াল ঠিকমতো ইউজ করা হয়নি, তাকে ওইভাবে শোকেস করা হয়নি, অর্থাৎ তাকে ওইভাবে দেখানো হয়নি আর কি। এবং এখন কিছু মিডিয়া রিপোর্টস থেকে এমন ইনফরমেশন এসছে যার উপর বেস করে অনেকে ধারণা করছে শুরু থেকেই হয়তো ফাহাদ ফাসিল জানতো পুষ্পা 2 তে তাকে ওইভাবে ইউটিলাইজ করা হচ্ছে না, যার কারণে তার আগ্রহ খুব বেশি ছিল না। এমনিতে তো প্রমোশনাল কোনো ইভেন্টে তাকে দেখা যায়নি, তার উপর আবার এখন মিডিয়া রিপোর্টস বলছে ফাহাদ ফাসিল মালায়ালাম অ্যাক্টর হওয়া সত্ত্বেও মালায়ালাম ভার্সন নিজে দাবি করেনি, শুধু তেলুগু ভার্সন ডাব করেছে। এবং সেই সব রিপোর্টসে আবার এটাও দাবি করা হচ্ছে মালায়ালাম ভার্সন হয়তো কিছু পোর্শন তিনি ডাব করেছিলেন, বাকি পোর্শন অন্য কাউকে দিয়ে ডাব করানো হয়েছিল, কারণ ফাহাদ ফাসিলের ইন্টারেস্ট খুব বেশি ছিল না এই মুভি নিয়ে। এখন কতটুকু সত্যি এটা তো জানা নেই, তবে আপনার কাছে কি মনে হয় আসলে কি ফাহাদ ফাসিলকে ইউটিলাইজ করা হয়নি পুষ্পা 2 তে? এবার আসা যাক শাহরুখ খানের কাছে। কয়দিন আগে শাহরুখ খান যে দিল্লির একটা প্রাইভেট ওয়েডিং সেরিমনিতে নেচে ভাইরাল হয়েছিল, এই ভিডিও সবাই দেখেছে এবং ওই বিয়ে বাড়ির আরো কয়েকটা ভিডিও হয় ভাইরাল যেখানে সে বরকে রোম্যান্স করা শেখায়, তারপর আবার সে কনের পাশে বসেও খুব সুন্দর সুন্দর প্রশংসার বন্যা ভাসিয়ে দেয়। आपको देखकर मैं ऐसा लग रहा है मुझे कि कहूं तेरी आंखों की नमकीन मस्ती। বাট এই ভিডিওগুলো দেখে সবার একটাই প্রশ্ন, শাহরুখ খান এই ওয়েডিং পার্টিতে নাচার জন্য কত টাকা নিয়েছে? হ্যাঁ, এটা তো সত্যি শাহরুখ সালমান যেই হোক না কেন এই সমস্ত ওয়েডিং পার্টিতে নাচার জন্য টাকা পয়সা তারা নেয় এবং ওই পার্টিতে শুধু শাহরুখ নয়, নোরা ফাতিও ছিল। সো ডেফিনেটলি শাহরুখ খান খুব বিশাল অ্যামাউন্ট চার্জ করবে, এমনটাই তো ধারণা আমাদের, তাই না? সারপ্রাইজিং বিষয় কি জানেন, এই ওয়েডিং এর যিনি মেকআপ আর্টিস্ট যে কনের মেকআপ করেছে সে জানায় শাহরুখ খান নাকি এখানে বিনা পয়সায় এসে নিচে গেছে এবং শাহরুখ খানের ফ্যামিলি ফ্রেন্ডের আসলে বিয়ে ছিল অ্যান্ড এটা শাহরুখ খানের তরফ থেকে নাকি গিফট ছিল। ভাই রে ভাই, শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্ব করলে কত লাভ, বিয়ে বাড়িতে ফ্রি এত অর্গানাইজড ভাবে নিচে গিয়ে চলে যাবে। এদিকে আমির খান সুখবর তো দিয়েই দিল। এটা সবাই চায় যে ভাই 3 সুপারস্টার মানে 3 খান আমির, সালমান, শাহরুখকে নিয়ে যেন এক সিনেমা করা হয়। বাট শাহরুখ সালমান তো বরাবরই বলে আসছে 3 জনকে নিয়ে সিনেমা কেউ অ্যাফোর্ডই করতে পারবে না, মানে 3 জনের এত ডিমান্ড আর কি। কিন্তু আমির খান সম্প্রতি সুখবর দেয়, তিনি জানান 6 মাস আগে আমির শাহরুখের সঙ্গে কথা বলেছে, সালমানের সঙ্গে কথা বলেছে একসঙ্গে 3 জনের প্রজেক্টের ব্যাপারে এবং শাহরুখ সালমান দুজনে নাকি বেশ ইন্টারেস্টেড। এখন জাস্ট রাইট একটা স্ক্রিপ্ট খোঁজার পালা, এটা হয়ে গেলেই খুব শীঘ্রই এই 3 জনকে একসঙ্গে এক প্রজেক্টে দেখা যাবে। ওয়াও! যদিও আমিরের কথাতে ওভাবে ট্রাস্ট করা যাবে না, কারণ সে একটু বেশি অপটিমিস্টিক সবকিছু নিয়ে। আসলে সিচুয়েশন কখন কি হয়ে যায় বলা তো মুশকিল।